হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলে। দেখো, আমি এই চ্যানেলের মধ্যে যে 10 বছরের ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার শুরু করেছিলাম, আজকে তার 5 নাম্বার ক্লাস। আমি এই ক্লাসের মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019 যে পরীক্ষাটা হয়েছিল 16 ফেব্রুয়ারি 2020 সালে, সেই পরীক্ষার আমি যে অঙ্কগুলো আছে সেই ম্যাথগুলো সলিউশন করাবো। এর আগে আমি ডাব্লিউবিপি 2020, কেপি, এসআই, তারপর ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, এগুলো আমি 4টে ক্লাস করিয়ে দিয়েছি। তোমরা আমার এই চ্যানেল এক্সাম 360B, তোমরা এটা সার্চ করে ইউটিউবে, এখানে যে প্লেলিস্টে আছে তোমরা চলে যাও, সেখানে প্রিভিয়াস ইয়ারগুলো পেয়ে যাবে। তোমরা এই চ্যানেলের যে এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাইলে তোমরা এই এক্সাম 360 বেঙ্গলি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে আমি সমস্ত পিডিএফ দিয়ে দেবো। দেখো, এখানে প্রথম প্রশ্ন, এখানে তুমি দেখতে পাবে 1 নাম্বার এটা সিরিয়াল, আর এগুলো সবই কিন্তু সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অফিসিয়াল পেপার থেকে নেওয়া, তোমরা হয়তো অন্য কিছু ভেবো না। দেখো, এখানে প্রথম প্রশ্ন বলেছে এ প্লাস বি, মানে দুটি সংখ্যার এখানে এ প্লাস বি মানে কি, যোগফল দেওয়া আছে 5 আর দুটি সংখ্যার এখানে বিয়োগফল দেওয়া আছে 3। যদি দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি বার করার নিয়ম আমরা কি জানি? দেখো, একবার দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, একবার দুটিকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। যদি দুটিকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে 5 আর 3 কত হয়? 8। 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 4। আবার দেখো, এই 3 আর 5কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো? 5 থেকে 3 বাদ দিলে 2, এই 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? আমরা 1 পাবো। তাহলে সংখ্যা দুটির গুণফল বলেছে 4 আর 1-এর যদি গুণফল করি তাহলে কত পাবো? আমরা 4 পাবো, সঠিক আনসার। তারপরের প্রশ্ন দেখো, এটা কিন্তু তোমরা স্টার লাগাও, এই টাইপের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে হবে আগামী পরীক্ষার জন্য। এখানে বলেছে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য দেওয়া আছে 7 সেমি এবং তাদের ক্ষেত্রফলের পার্থক্য 1078 সেমি। তাহলে ক্ষুদ্রতম মানে ছোট ব্যাসার্ধ বার করতে বলেছে আমাকে। দেখো, আমরা যদি ব্যাসার্ধ ধরি, একটাকে যদি আমি R1 ধরি, দেখো আমি একটাকে R1 ধরছি আর একটাকে আমি R2 ধরছি, এদের পার্থক্য কত দিয়েছে? 7 সেন্টিমিটার দেওয়া আছে। আর তাদের যদি আমি ক্ষেত্রফল দেখি, পাই আর স্কোয়ার, এখানে ছোট 1 নাম্বার আরের, তারপরে মাইনাস, এবার পাই আর স্কোয়ার, এটা 2 নাম্বার আর। এদের যে পার্থক্য, এটা ছোট ব্যাসার্ধ, এটা বড় ব্যাসার্ধ, আমি এরকম ধরেছি। এদের পার্থক্য কত দেওয়া আছে? সমান তুমি দেখো 1078 সেমি দেওয়া আছে। তুমি এটাকে সমাধান করো। আমি যদি দুটো থেকে পাই কমন নিয়ে নিই তাহলে কী থাকবে এখানে? R1-এর স্কোয়ার আর একটা কী থাকবে? R2-এর স্কোয়ার। এটা সমান কত হবে? 1078। এর আরের মান কত আমরা জানি? 22/7। তাহলে তোমরা যদি এটাকে লেখো R1-এর স্কোয়ার মাইনাস R2-এর স্কোয়ার, দেখো এটা সমান কত পাবো আমরা? 1078। পায়ের মান 22/7 যদি হয় তাহলে এই পাশে আসলে কি হবে? 22/7, এদিকে কত হবে? 7/22 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এটাকে যদি কাটো তাহলে দেখো, কাটাকাটি করলে 2 দিয়ে কাটো প্রথমে, 11 দুগুণে 22, এটাকে 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তারপরে 3 দুগুণে 6 আর 9 দুগুণে 18। তাহলে তুমি 11 দিয়ে কাটো, 3 4 11 44 আর 9 11 99। তাহলে কত থাকছে এদিকে? দেখো 49 আর 7 থাকছে। তাহলে তুমি এটাকে যদি এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে তুমি কী করতে পারবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সমান তুমি কী লিখতে পারবে? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লেখো তুমি R1-এর স্কোয়ার প্লাস R2-এর স্কোয়ার ইন্টু, আবার তুমি লেখো R1-এর স্কোয়ার মাইনাস R2-এর স্কোয়ার। এটা সমান কত থাকছে এদিকে? 49 গুণ 7 থাকছে, তাই তো? তাহলে আমরা এইটুকুনের মান আমরা জানি, এইটুকুনের মান আমরা কি জানি? যে 7। তুমি যদি এখানে 7 লেখো তাহলে এখানে তুমি দেখো 49 গুণ 7 আছে, তাহলে এখানে এই 7 আর এই 7 তো কেটে যায় এদিকে, তাই তো? তাহলে এদিকে 7 যদি আমি কেটে দিই তাহলে কী থাকছে এখানে? দেখো এদিকে থাকবে R1-এর স্কোয়ার প্লাস R2-এর স্কোয়ার সমান কত থাকছে? 4 × 49 থাকছে। তাহলে দেখো, এখানে যদি দুটি সংখ্যার আমি যোগফল দেখতে পাচ্ছি যে 49 আর দুটি সংখ্যার বিয়োগফল আমি দেখতে পাচ্ছি 7, তাহলে যখন ছোটোটা বার করতে বলেছে তখন কি এটা থেকে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। এই নিয়ম তোমরা ভালোভাবে জানো। তাহলে 49 থেকে 7 যদি আমি বাদ দিই, ছোটো যেহেতু ক্ষুদ্রতম বার করতে বলেছে, বৃহত্তম যদি বার করতে বলতো তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। যেহেতু ক্ষুদ্রতম বার করতে বলেছে তাহলে এখানে 49 মাইনাস 7/2 করবো আমি। তাহলে কত হবে? 42/2 সমান কত? 21। দেখো 21, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা অ্যান্সার 21। দেখো অপশান বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে যাবে, এগুলো আসার খুব সম্ভাবনা প্রবল আগামী পরীক্ষার জন্য। দেখো, এটা 9 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্ন কী বলছে? সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর হলে সুরেশের বয়স কত? ঠিক আছে, তুমি লেখো সুরেশ আর একটা কিরণ লেখো। তাহলে কিরণের যদি 1 হয় তাহলে তার দ্বিগুণ বলছে, মানে এটা হবে 2। তাহলে সমষ্টি কত? 3। আর ওরা কত বলছে? 24। 3কে কত হয়? 1-এর মান কত? 8। 1-এর মান যদি 8 হয় তাহলে কী বলেছে? সুরেশের বয়স। 8-এর মান কত? 8-এর 2-এর মান কত হবে? 8 দুগুণে 16। 16 হবে সঠিক উত্তর, অপশান এ। তারপরের প্রশ্ন দেখো,
এখানে বলছে যে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ এবং বি এর বর্তমান বয়স কত হবে? দেখো 10 বছর আগে -10 বছর যখন আমি করছি, তখন এ আর বি এদের বয়সের কত অনুপাত ছিল? 4:3। ঠিক আছে, তুমি এখানে ধরো এটাকে 3x ধরো, এটাকে 4x ধরো। তাহলে আমি যদি তাদের 10 বছর আগে সমষ্টি কত ছিল? 7x। তার সাথে কত যোগ হবে? 10 বছর আগে, তাহলে দুজনে 10 10 20 বছর, এটা বর্তমানে, এখানে প্রেজেন্টে তাদের বয়সের এটা সমষ্টি। আর প্রশ্নতে কত বলা আছে? 55 তাদের বয়সের সমষ্টি, এটা সমান 55 লেখো। তুমি যদি ধরো এখানে 7x সমান এখানে 55 - 20 যদি করো, তাহলে কত হবে? 35। তাহলে x সমান কত হবে? 7 কাটো, 7 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 5। তাহলে x সমান যদি 5 হয়, তাহলে কি জানতে চেয়েছে? এ এবং বি এর বর্তমান বয়স কত জানতে চেয়েছে। তাহলে 10 বছর আগে এর বয়স কত ছিল? 4x। আর বি এর বয়স কত ছিল? 3x। তাহলে তুমি 4-এর সাথে 5 গুণ করলে কত হবে? 4 5 20, আর 3 5 15। এটা কত? 10 বছর আগে। তুমি প্লাস এর সঙ্গে 10 করো, প্লাস এর সাথে 10 করো, এটা কত হবে? 25। এটা কত হবে? 30। তাহলে কত আছে? 30 আর 25 দেখো কোন অপশানে? 30 আর 25, অপশান ডি। পরবর্তী দেখো, এই 22 নম্বর প্রশ্ন বলছে যে কোনো সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হয়। তাহলে দেখো 40% বিয়োগ করলে বলছে 300 হয়। ঠিক আছে, তাহলে কত থাকবে? 60%। 40% বিয়োগ করলে কত থাকছে? 60% থাকবে। এর মান যদি 300 হয়, তাহলে 1%-এর মান কত? 60%। তাহলে কি বলেছে? কোন সংখ্যা? তাহলে সংখ্যাটা কত? ধরি 100%। তাহলে 100% যদি হয়, তাহলে 0 আর এই 0 কাটো, 6 কাটলে কত? 5। তাহলে 5কে 100 দিয়ে গুণ করলে 500। এর সঠিক উত্তর হবে দেখো 500। দেখো এখানে বলছে যে 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা। 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? এগুলো M1 D1 T1 বা W1 যেভাবে করে তোমরা ওই সূত্রতে বসাও। এটা করো। 25 জন লোক, ম্যানের কথা বলছে, 4 দিনে কত টাকা আয় করে? 810 টাকা আয় করে। তাহলে 12 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? এখানে এক্স ধরো তুমি, এখানে 4কে কাটো, এখানে 3, আর এটা 5 3, এখানে 5 5, আর এটা 5 দিয়ে যদি এটাকে কাটো তুমি, তাহলে 5 একে 5, 5 6 30, 5 দুগুণে 10, 162। এদিকে কত থাকছে? 9। এটাকে তুমি 9 দিয়ে গুণ করো। যদি 9 দুগুণে 18, 8। দেখো 18 8 দুটো অপশানে আছে, তাই তোমাকে করতে হবে। 18 8 হাতে থাকলো 1, 6 9 54, 55 5 হাতে থাকলো 5, 9কে 9 আর 5 14, 14 58, 14 58, অপশান ডি। বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে, এখানে কত বছরে মানে আমাকে টি বার করতে হবে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। অর্থ দ্বিগুণ হবে মানে কি? আমার যদি 100 টাকা অর্থ রাখি, তাহলে সেটা কত হবে? 200 টাকা হবে। এর দ্বিগুণ, তাহলে আমার যে সুদ কত হবে? 100 টাকা আমি সুদ পাবো। তাহলে আমি যদি এখানে SI 100 টাকা পাই, ঠিক আছে, তাহলে আমার আসল কত? 100, আর 12% হারে, আর টি আমাকে বার করতে বলেছে। বাকি সূত্রতে 100 লেখো। এটা কি আমি বার করছি? SI = PTR/100। ঠিক আছে, এই সূত্র, এই হিসাবে আমরা করছি অঙ্কটা। তাহলে এই 100 আর 100 কাটো, একে 12কে যদি তুমি কাটো 100 দিয়ে, দেখো 8 12 96, 4 মানে 8 বছর 4 মাস সম্ভবত। ঠিক আছে, এটাই সঠিক উত্তর হবে, 8 বছর 4 মাস। দেখো এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা এইগুলোতে স্টার মার্ক দাও। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু আসে, এই টাইপের অঙ্ক কিন্তু VVI, এই টাইপের অঙ্ক কিন্তু WBতে আসে বারবার। তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, তাহলে ওই মিশ্রণে আর কত জল মেশালে জলের শতাংশ 25% হবে? সব থেকে যেটা শর্ট আমি সেই মেথডে করাচ্ছি এটা। ঠিক আছে, দেখো 20 গুণ, এদের ডিফারেন্স নেবে 10 আর 25-এর ডিফারেন্স কত? 15 বাই 100 থেকে 25 বাদ দিলে কত হয়? 75। তুমি যদি কাটো, 15কে 5 দিই, 5 4 20, তাহলে অ্যান্সার কী হবে? 4 লিটার। 4 লিটার, অপশান এ। তারপরে দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা √6 হলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা, এর সূত্র আমরা কি জানি? √3/2 × এ মানে কি? বাহু। এর মান কত বলা আছে? √6। তাহলে তুমি যদি করো এখানে এ এর সমান কত হবে? এখানে √6 গুণ কী হবে? এটা উল্টে যাবে 2/√3। তাহলে কোনো সংখ্যার নিচে আমরা √3 মানে রাখা যায় না, তার জন্য আমরা পুরো সংখ্যাটাকে যদি আবার √3 দিয়ে গুণ করি, তাহলে ওপরেও কী হবে? একটা √3 হবে। তাহলে নিচে কি থাকছে দেখো, এই যেটা 6 আছে, আমি এটাকে √3 গুণ √2 এই হিসাবে লিখতে পারি। তারপরে গুণ 2, তারপরে আবার √3, একে ভেঙে লিখছি আমি। তারপরে √3 গুণ √3 করলে কী হয়? শুধু একটা 3 হবে। তাহলে তুমি যদি দেখো এখানে √3 আর এখানে √3 গুণ করলে কি? একটা 3, তাহলে তুমি এই √3 আর √3 কেটে দাও, আর এখানে একটা 3 কেটে দাও। তাহলে ওপরে কী থাকছে? দেখো 2 থাকছে আর √2 থাকছে। তাহলে 2√2, এটা কি? আমরা এ সমান পেলাম 2√2, এটা বাহু পেলাম আমরা। তাহলে কি বলেছে? ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 × a স্কোয়ার, মানে কি? বাহুর স্কোয়ার। আর এটা যদি আমাদের বাহু হয়, তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি? √3/4 গুণ 2√2
আবার গুণ 2√2। তাহলে দেখো এই 2 আর 2 গুণ করলে কত হয় 4, তাহলে এই 4 আমি কেটে দিচ্ছি। তাহলে ওপরে কী থাকছে দেখো 2 আর 2 গুণ করলে কী হয় 2, তাহলে 2√2 এই √3, ঠিক আছে। এই 2√2 আর √2 গুণ করলে একটা 2 হবে আর এখানে √3 আছে, তাই 2√3 এটা হবে সঠিক উত্তর, 2√3 অপশান এ। তারপরে দেখো এখানে বলছে 16টি ছেলের গড় বয়স আছে 20 বছর, ঠিক আছে। 16 জনের গড় বয়স 20 বছর, তাদের মধ্যে একটি নতুন মেয়ে আসে, ফলে সবার গড় বয়স 2 বছর বেড়ে যায়। ছিল কত 16 জন, একটা নতুন মেয়ে আসলো, এখন কতজন হলো সমান যদি করি আমি 17 জন হলো। তাহলে এই 17 জনের 2 বছর করে যদি বেড়ে যায় তাহলে কত বাড়ছে, 17 দুগুণে 34 বাড়ছে, ঠিক আছে। আর গড় তো 20 আছে, তার সাথে তুমি এই 20 যোগ করো, তাহলে কত হবে 54, এটা কিন্তু সঠিক উত্তর হবে 54। দেখো 54 অপশান বি। এখানে দেখো এখানে বলছে যে একটি চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ আর কিছু সংখ্যক টিয়া পাখি আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290 আছে। তুমি এখানে লেখো সিংহ আর এদিকে লেখো টিয়া, ঠিক আছে। আমরা জানি সিংহ 4টে করে পা আছে আর টিয়ার 2টি করে পা আছে, এটা অ্যালিগেশন মেথডে করবো আমরা। ওদের যে টোটাল পায়ের সংখ্যা সেটা কত বলা আছে 290 বলা আছে। টোটাল মাথার সংখ্যা 100 মানে কি মোট, মানে 2 মিলিয়ে মোট 100টা আছে মানে প্রাণী আছে। আমরা 100টাই যদি সিংহ ধরি তাহলে তাদের পায়ের সংখ্যা কত হবে 400 হবে। আর আমরা যদি 100টাই টিয়া পাখি ধরি তাহলে তাদের মোট পায়ের সংখ্যা 200 হবে। আর তাদের অ্যাভারেজ পায়ের সংখ্যা দেওয়া আছে 290। তাহলে আমরা যদি অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করি, দেখো এখানে বিয়োগ করলে কত পাবো আমরা 90, আর এটা যদি করি 10, 300, 100, 400, তাহলে 110 পাবো এখানে। যদি তুমি এটা করো তাহলে 9:11 এটা আমরা তাদের রেশিও পাচ্ছি। এখানে কত দেখছি আমরা 9:11 মানে কত, দুটোকে যোগ করলে 20, ঠিক আছে। আর 20-র মান এখানে আমরা পাচ্ছি 100, তাহলে 1-এর মান কত পাবো 5, ঠিক আছে। তাহলে টিয়া পাখি বার করতে বলেছে আমাকে, দেখো টিয়া পাখি বার করতে বলেছে। টিয়া পাখির কত পাচ্ছি আমি, তাদের রেশিও 11 পাচ্ছি, তাহলে 5, 11, 55 হবে সঠিক উত্তর। দেখো 55 অপশান এ। দেখো এই প্রশ্নটা বলছে এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করে, তাহলে এ ও বি এর আয় কত বার করতে বলেছে। দেখো এখানে এ লেখো, এখানে বি লেখো, ঠিক আছে। তাদের আয় বলে দেওয়া আছে, এখানে করো। তাদের আয় কত বলে দেওয়া আছে 3:4, তারপরে তাদের খরচের অনুপাত কত দেওয়া আছে 2:3, এটা এ এটা বি। আর তারা প্রত্যেকেই কিন্তু 200 টাকা করে সঞ্চয় করে, এখানে 200 টাকা লেখো। এই একটা মেথড, তোমরা এই অঙ্কটা কিন্তু এক্স ধরেও করতে পারো। আমি এই মেথডে করি কারণ আমাকে এটা সব থেকে শর্ট আর খুব সময় বাঁচাই, ঠিক আছে। তোমাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে করছি, এটা কিন্তু মানে 10 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো 3 তিরিক্ষা কত হবে 9, আর এখানে কত হবে, এদিকে যদি গুণ করো 4 দুগুণে কত হবে 8, তুমি আবার গুণ করো, এখানে 2 দুগুণে কত হবে 4 মানে 400, আর 3 দুগুণে কত হবে 600, ঠিক আছে। এখানে ডিফারেন্স কত দেখছি 200, আর এখানে ডিফারেন্স কত দেখছি 1, এই 1-এর মান আমি কত পেলাম 200, ঠিক আছে। তাহলে এ ও বি এর মোট আয় আমরা জানি এটা হচ্ছে তাদের আয় এ ও বি এর, তাহলে এর আয় কত 3, 3 দুগুণে কত 600, বি এর আয় কত 4, 4 দুগুণে 800, তাহলে এই 600 আর 800 এটা হবে সঠিক উত্তর। দেখো 600 আর 800 অপশান এ। আর তোমরা যদি এটাকে অন্য মেথডে করতে চাও তাহলে তোমরা এভাবে করবে, এটাকে এ মোট আয় 3x ধরবে, তারপরে এটাকে তুমি 3x ধরো, তারপরে বি এর 4x ধরো, এটা তাদের কি তাদের আয় পেলাম। এবার আমরা তাদের সঞ্চয় করে মানে আয় থেকে যদি আমরা সঞ্চয় বাদ দিই তাহলে এ সঞ্চয় এটাও সঞ্চয়, তাহলে কি আয় থেকে সঞ্চয় বাদ দিলাম, বাকি যেটা থাকছে সেটা কি তারা 2:3 এই অনুপাতে খরচা করছে। এটা তোমরা ক্যালকুলেশন করো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। দেখো এখানে বলছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ সমান কোণ এই 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি বার করতে বলেছে। সমদ্বিবাহু মানে কি আমরা জানি যার 2টি বাহু সমান থাকে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দেখি এই বাহুটা এই 2টি বাহু যদি সমান হয় তাহলে একটি কোণ 30 ডিগ্রি, তাহলে বৃহত্তম কোণ বার করতে বলেছে। আমরা জানছি এখানে এই কোণটা বৃহত্তম কোণ হবে, আর যখন এই 2টি বাহু সমান থাকবে তাহলে এই দুটো কোণ কিন্তু সমান হবে। তাহলে এই একটা কোণ যদি 30 বলা থাকে তাহলে এই কোণটা কত হবে 30 হবে, কারণ 2টি বাহু সমান হলে তাদের এই কোণ দুটো সমান হয় সবসময়। বৃহত্তম কোণ আমাকে বার করতে বলেছে, এই কোণটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ যদি 30, 30, 60 ডিগ্রি হয় তাহলে মাইনাস যদি করি আমি তাহলে কত থাকছে 120, তাহলে এই কোণটার মান কত হবে 120 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে বৃহত্তম কোণ 120 ডিগ্রি, দেখো অপশান এ। দেখো এখানে একটা ভুল করে আমার চলে এসছে, এটা একটা জিকে চলে এসছে এখানে, ঠিক আছে। 48তম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটাধিকার বয়স 21 থেকে 18 বছর করা হয়েছিল। এখানে কততম সংবিধান সংশোধনী, অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। দেখো এটা হবে সঠিক উত্তর 61তম সংবিধান সংশোধনী। তোমরা জানো এটা কত সালে হয়েছিল 1989 সালে হয়েছিল 61তম সংবিধান সংশোধনী। কী করা হয়েছিল এখানে, যে আগে ভোট দেওয়ার বয়স কিন্তু 21 বছর ছিল, সেটা কমিয়ে বর্তমানে যে আমরা 18 বছর বয়সে আমাদের ভোটার কার্ড হয় আমরা ভোট দেওয়ার অধিকার, সেটা এই 1989-এর 61তম সংবিধান সংশোধনী আনা হয়েছিল। সেখানে তোমরা কত নম্বর ধারাকে সংশোধন করা হয়েছিল, আমাদের যে ধারা সংবিধানের 326 নম্বর ধারাকে সংশোধন করা হয়েছিল এবং 21 থেকে 18 বছর করা হয়েছিল।
ভোট দেওয়ার বয়স। এখান থেকে যদি তোমাদেরকে আমি বলি যে ভোটের কালি, যে তোমরা ভোট দেওয়ার সময় যে আঙুলে ভোটের কালি দেয়, সেটা কি তোমাদের বলতে পারবে? এই যে সিলভার, 3 রকমের সিলভার 3 রকম কাজে ব্যবহৃত হয় তোমরা জানো। এই যে তোমরা দেখো, এই যে এজি মানে কি, এটা সিলভারের সংকেত। এখানে 3 রকমের সিলভার তোমরা দেখতে পাবে, 3 রকমের সিলভার। একটা যদি আমি বলি AGI, একটা বলা হবে AGNO3, আর একটা AGBR, ঠিক আছে? আমরা যদি বলি এখানে যে AGI, এটাকে বলা হয় সিলভার আয়োডাইড। এই সিলভার আয়োডাইড কী কাজে ব্যবহৃত হয়? আর্টিফিশিয়াল রেইন, যে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় না ক্লাউড সিডিং করে, সেখানে এই AgCl বা সিলভার আয়োডাইড ব্যবহৃত হয়। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সম্প্রতি তোমরা জানো যে দিল্লিতে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে AgCl এর মধ্যে বৃষ্টিপাত ঘটানো, সেখানকার বায়ু দূষণ কমানোর জন্য। তারপরে তোমরা যদি দেখো এই AgNO3, একে বলা হয় সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট কী হয়? এটা ভোটার কালিতে, যে আঙুলে ভোট দিলে তোমাদের যে আঙুলে কালি দেওয়া হয়, সিলভার নাইট্রেট এখানে ব্যবহৃত হয়, ঠিক আছে? এখানে লেখো ভোটের কালিতে ব্যবহৃত হয়। তারপরে যদি তুমি দেখো সিলভার বিআর মানে কি, এটা সিলভার ব্রোমাইড। এটা কী কাজে ব্যবহৃত হয়? এটা ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়, ফটোগ্রাফিতে ব্যবহৃত হয় এই সিলভার ব্রোমাইড, ঠিক আছে? একটা জিকে করিয়ে দিলাম। তোমরা যদি আরও জিকে এরকম পেতে চাও এক্সট্রা ইনফরমেশনের সাথে, তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি জিকের ক্লাসেও নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ার। পরবর্তী দেখো, এই যে ম্যাথের কোশ্চেন বলা আছে, দেখো 54 কিমি/ঘন্টা বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে। ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছে। আমরা জানি এই যে 54, একে যদি মিটার/সেকেন্ড করে দিই, তাহলে কত দিয়ে গুণ করো? 5/18 দিয়ে গুণ করতে হবে আমাকে। 18 দিয়ে 54 কাটলে কত হয়? 3, 3 18 54, 3 5 কত? 15, 3 5 কত হয়? মানে 15 মিটার/সেকেন্ড। এটা গতিবেগ যদি আমি পাই, তাহলে সে কত সেকেন্ডে যায়? 30 সেকেন্ডে অতিক্রম করে। তুমি যদি এটাকে 30 দিয়ে গুণ করো, কত হবে? 3 15 45, মানে 450। তাহলে কত বলা আছে এখানে? দেখো, ট্রেন এত মিটার লম্বা সেতুকে অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য যদি 270 হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তুমি এটাকে বিয়োগ করো। 0 7 আছে কয়? 15, 7 8 7 15, হাতের 1, তাহলে 180। এটা হবে সঠিক উত্তর, 180। দেখো অপশান ডি। দেখো এখানে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে। তোমরা জানো যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা করলে অপর সংখ্যাটি পাওয়া যায়। লসাগু আর গসাগুকে যদি আমি গুণ করে একটি সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? এখানে অপর, ঠিক আছে, অপর সংখ্যা পাওয়া যায়, অপর সংখ্যা পাওয়া যায়। তাহলে তুমি কত? এখানে 2, এটা কত? 18। তাহলে এখানে পাচ্ছি কত? 18। অপর সংখ্যা কত হবে? 18 হবে। দেখো, দুটি সংখ্যার সমষ্টি 13। সমষ্টি মানে কি? যোগফল। আর দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। তাহলে যদি দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, তাহলে বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে কি? দুটি সংখ্যাকে যোগ করব। যোগ যদি করি আমি এটাকে, তাহলে কত হয়? 16 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। দেখো 8 কোথায় আছে? অপশান এ, এটা সঠিক উত্তর। দেখো এখানে বলছে যে এক ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে এবং সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলালেবু বিক্রি করে তার শতকরা লাভ জানতে চেয়েছে। তুমি দেখো এখানে যদি সিপি আর এসপি, তোমরা জানো এভাবে সিপি এসপি করার সময় যেটা সংখ্যা থাকে সেটা অপোজিট হয়ে যায়। তুমি যদি এটাকে অপোজিট করো, তাহলে সিপি 332 আর এটা 400, 0 0 কাটো। দেখো 4 10 40, 4 8 32, তাহলে 4:5। এটা কি? আমি সিপি আর এসপি রেশিও পাচ্ছি। তাহলে ক্রয় মূল্য যদি 4 হয়, সেখানে 1 টাকা যদি লাভ করে, তাহলে 100তে কত? 4 25 100, 4 25 100, তাহলে 25% লাভ করছে সে। দেখো 25%, অপশান ডি। তারপরে দেখো এখানে কি বলছে? দেখো সব কিছু মানে সেই রুটের ভিতরে আছে। রুট 7 যদি থাকে, রুট 49 মানে কি? এখান থেকে কত পাবো আমি? 7। এই 7 যদি এখানে গুণ হয়, তাহলে এটা কত হবে? 7 গুণ করলে কত হয়? 36কে যদি রুট করো, তাহলে কত পাবো? 6। 6 যদি এখানে যোগ করো, তাহলে কত হবে? 25। 25কে যদি রুট করো, তাহলে কত পাবো? 5। 5 এখানে যোগ করো, কত হবে? 16। 16কে যদি রুট করো, তাহলে কত পাবো? 4। এখানে 4 যোগ করো, কত হবে? 9। 9কে রুট করলে কত পাবো? 3। ঠিক আছে, তাহলে আর নেই, তাহলে 3 হবে সঠিক অ্যান্সার। দেখো স্টার মার্ক দাও, স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আগামী পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সবথেকে বেস্ট, তুমি যদি বলো বেস্ট মেথড, এটা এইভাবেই করতে হবে তোমাদেরকে। দেখো 2 1 2, আর 1 যোগ করলে কত হয়? 3/2। আবার এখানে কিছু নেই মানে কি? এখানে গুণ সংখ্যা। তারপর 3 1 3 আর 1 4/3। আবার দেখো 4 1 4 আর 1 5, 5/3, না সরি 5/4। এইভাবে ডট ডট দিয়ে কত? দেখো 88, 1 88 আর 1 89/88, এত দূর থাকছে। তুমি একটা সংখ্যা দেখো, এখানে 3 আর এখানে 3, গুণ থাকলে কি হয়? এই 3 3 কেটে যাবে, এই 4 4 কেটে যাবে, এই 5 5 কেটে যাবে, আর এখানে যে সংখ্যা থাকবে সেটার সাথে 88 কেটে যাবে। তাহলে ওপরে কি থাকছে? 89, আর নিচে কত থাকছে? 2। তাহলে 89কে 2 দিয়ে যদি তুমি ভাগ করো, কত হবে? দেখো 44 × 88, তার থেকে 1 হাফ বেশি মানে কি? 44.5, এটা সঠিক উত্তর।
পরে একটা দেখো এই অঙ্ক দিয়েছিল, পরবর্তীতে কিন্তু এই অঙ্ক আর পরীক্ষায় আসেনি। 2019-এ একটা এসেছিলো, তারপরে এই অঙ্ক কিন্তু আসেনি। আগামী পরীক্ষাতে এই কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের পরীক্ষাতে আসবে কি না সেটা বলা যায় না। তোমরা হালকা হালকা যেগুলো বেসিক মেথড সেগুলো তোমরা মনে রাখতে পারো, জেনে রাখতে পারো। এখানে যেমন পরীক্ষাটা দিয়েছিল একদম বেসিক থেকে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তুমি যদি এ দিয়েছে এর মান যদি তুমি থিটা ধরো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান সবসময় অন হয়। বেশি কিছু আমিও জানি না এর সম্বন্ধে, কিন্তু এতটুকু জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা একটা সূত্র হিসাবে যে এর সবসময় এটা অন হয়। অপশান সি হবে এর সঠিক উত্তর। তো এটাই হচ্ছে এর লাস্ট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং কমেন্টে জানাও কেমন মনে হচ্ছে ভিডিওগুলো, ঠিক আছে? যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন চ্যানেল, একটু তোমাদের সাপোর্টের প্রয়োজন, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।